শ্বশুর বাড়িতে সব জায়গা জায়গা মিল থাকলে এটাও একটা মহৎ গুণ। আলহামদুলিল্লাহ, তেমন গুণটা আমাদের মাঝে আছে। আমরা সব জায়গা খুব মিলি আলহামদুলিল্লাহ। আবারও তো আমরা আজকে সব জায়গা মিলে একটা ছোট্ট পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা আমরা প্রায় করে থাকি। তো যাই হোক, আজকে পিকনিকে আমরা কি কি করলাম আর কি রান্না করলাম সেটা দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা আপনারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথ সাথী। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। প্রথমে বলে রাখি, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমরা চলুন শুরু করে ফেলি। আজকের ব্লগটা আমি রাত থেকে শুরু করেছি। তো আমি কিছুদিন যাব ইউটিউব দেখে একটু কেক বানানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কেক বানানো। আমি জানি আমার কেকটা তেমন সুন্দর হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কেকের ফ্লেভারটা খুবই ভালো এসেছে আর খেতেও ভীষণ মজা হয়েছে কেকটা। তো যাই হোক, পচা হয়েছে কেক ডেকোরেশনটা। তো প্রথম করেছি, প্লিজ আপনারা হাসাহাসি করবেন না। আর আমি প্রথমে ইন্ট্রোতে তো বলেই দিয়েছি আমরা একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি সব জায়গা মিলে। তো আমাকে নাস্তার দায়িত্বটা দিয়েছে, তারা এসে আমার বাসায় নাস্তা করবে। তো আমি এখন আলু ভাজিটা করে নিচ্ছি আর সাথে হালুয়া, আমার হাতের মজাদার হালুয়াটা। তো যে খায় সেই বলে আমার হাতের হালুয়া নাকি অনেক মজা, তো তার জন্য করে নিচ্ছি। আর এখন আমি আটাগুলো কাই করে নিয়েছি আর আমার ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা পানি আছে এটাও টেনে যাবে। আর এখন আমার শাশুড়ি রুমে চলে গিয়েছি। আমরা এই তো বাজার করেছি গরুর মাংস, মুরগি, আলু, পেঁয়াজ। এই পিকনিকে যে খুশি হয়ে যা দেয় তাই। আমি এখানে আলু পেঁয়াজ দিয়েছি, ও মুরগি নিয়ে এসেছে, কেউ গরুর মাংস, আবার কেউ ডিম। তো আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশেই বাজার করেছি। তো এখানে আমাদের সবকিছুর আয়োজন চলছে আর এখন কাটাকাটির প্রসেসিং চলছে। তো কাটাকাটির ঝামেলাটা আর আমি নিয়ে নেই, কারণ আমার এই কাজটা একদমই বোরিং লাগে। তো যাই হোক, আর এই তো আমার যা রান্না কমপ্লিট করে নিচ্ছে, আমি আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম। আর আজকে আমাদের ভাতটা হবে পোলাও চালের ভাত। তো আমরা আজকে পোলাও রান্না করব না, পোলাও চালের ভাতটা খাবো। আমার যা ডিম বসাবে, তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখান দিয়ে বুটের ডাল দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি আর গরুর মাংসটা দেখিয়ে দিলাম। আর এই ড্রেসটা কাটিং তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তো আজকে যেহেতু পিকনিক, সবাই একসাথে হব, তো এই জামাটা আমি কেননা বানাবো। আমি 1 ঘন্টার মধ্যে এই জামাটাও কমপ্লিট করে তো একটু পরে আপনাদের সাথে শেয়ার করলাম। একটু ডিজাইন করে বানিয়েছি। তো এই জামাটা আমার পরা দেখে আমার যা অনেক পছন্দ করেছে, উনি ড্রেস কিনে আমার কাছে দিয়ে গিয়েছে বানাতে। তো যাই হোক, আর এই তো আমাদের ডিমটা রেডি হচ্ছে। তো ডিম হয়ে গিয়েছে আর এখন আমরা সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু শুক্রবার ছিল, নামাজ পড়ে এসে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর আমাদের রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে ওনারা যার যার বাসা থেকে এসেছে, কাজকর্ম সবাই হেল্পিং হ্যান্ড দিয়ে কাজকর্ম করিয়ে এসেছে। আর এই তো আমার ছেলে আর আমার ভাগিনাও খাচ্ছে। আলহামদুলিল্লাহ আয়োজনটা খুব ভালোই হয়েছিল। আর আমি রাত্রে একটা কেক বানিয়েছি। তো এটা আমার ফার্স্ট ট্রাই। আগে বানিয়েছিলাম কিন্তু অনেকদিন অফ ছিল, চিন্তা করলাম সবাই আসবে তো একটা মিষ্টি কিছু করি, তাই বললাম কেকটা করি। তো কেকটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। ডিজাইনটা তেমন ভালো হয়নি, কিন্তু কেকের ফ্লেভারটা খুবই ভালো হয়েছিল। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো কেকের ডিজাইন করতে করতে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, রাতের বেলা আমাদের একটা দাওয়াত ছিল মিলাদের, ওখানে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ সব জায়গায় একসাথে অনেক মজা করেছি। তাই আপনাদের ভাইয়া গিয়েছিল আর আমাদের মা ছেলের খাওয়ানটা পাঠিয়ে দিয়েছে। তো রাতের খাবার আলহামদুলিল্লাহ, আমাদের রাতের খাবারও এগুলো দিয়ে আমরা সেরে ফেলবো। আজকে আর আমার বাসায় তেমন কিছু রান্না করতে হয়নি। তো যাই হোক, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।